السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال: دخلت الجنة فسمعت خشفة فقلت من هذا؟ قال: وهذه الغميسة بنت ملحان أم أنس بن مالك رضي الله تعالى عنه. প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, যার অশেষ রহমতে বরকতে আমরা হারমার এই মসজিদে এশার নামাজ পড়ে ধারাবাহিক দার্সে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, আমাদের সকলের জানা যে আমাদের ধারাবাহিক দাস চলছে সিরিয়াল বাই সিরিয়াল, সেটা হচ্ছে জান্নাতি মহিলা। গত 3 পর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুনেছিলাম। প্রথমে আলোচনা শুনেছি উম্মাহাতুল মুমিনিন উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে আলোচনা শুনেছি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে আলোচনা শুনেছি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে ইনশাআল্লাহ চতুর্থ পর্বে, এই 4 নম্বর পর্বে আলোচনা শুনব উম্মে সুলাইম উম্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাধ্যমে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খাস মহিলার নাম নিয়ে বলেছেন এরা জান্নাতি। যেভাবে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পুরুষ সাহাবীদের নাম নিয়ে বলেছেন যে এরা জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি, অর্থাৎ দুনিয়াতেই তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন। সেইভাবেই কিছু মহিলার কিছু মহিলা আছে যাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের। তো আজকে আলোচনা হবে উম্মে সুলাইম বিনতে মিলহান। এই উম্মে সুলাইম বিনতে মিলহানকে উম্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। উম্মে সুলাইম ইনি কোন নরমাল মহিলা ছিলেন না, যোগ্যতা সম্পন্ন মহিলা ছিলেন, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাশারাত দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। যেহেতু আমাদের দার্স চলছে জান্নাতি মহিলা, আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জান্নাতি, তা জান্নাতির দলিল কি? দুটো হাদিস আপনাদেরকে শোনাই, যার থেকে আমরা বুঝতে পারবো যে উম্মে সুলাইম বিনতে মিলহান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। প্রথম হাদিসটি মুসলিমের 2456 নম্বর, সহিহ মুসলিমের 2456 নম্বর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। উনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন দাখালতুল জান্নাতা, আমি জান্নাতে প্রবেশ করলাম স্বপ্নযোগে। ফাসামিতু খাশফাতান, আমি পায়ের আওয়াজ শুনতে পেলাম, কারো চলার আওয়াজ শুনতে পেলাম।
ফাকুলতু মান হাযা, আমি জিজ্ঞাসা করলাম মান হাযা, এ কে, যার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, চলার আওয়াজ শুনতে পাচ্ছি। কালু, লোকেরা বলল, হাযিহিল গুমাইসা বিনতু মিলহান উম্মে আনাস বিন মালিক। যার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, যার চলার আওয়াজ শুনতে পাচ্ছেন, ইনি অন্য কোনো মহিলা নন, ইনি হচ্ছেন ওই যে উম্মে সুলাইম গুমাইসা বিনতে মিলহান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। দ্বিতীয় হাদিসটি, হাদিসের অনেক জায়গাতে আছে। বুখারীর আপনার 3679, মুসনাদে আহমদের 15002, ইবনে হিব্বানের 7084 এবং নাসাইর 8124 নম্বর হাদিস। জাবের বিন আবদুল্লাহ বর্ণনাকারী, উনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতুনি দাখালতুল জান্নাহ, স্বপ্নযোগে আমি যখন জান্নাতে প্রবেশ করলাম তখন আমি দেখতে পেলাম, ফাইদা আনা বির রুমাইসা, আমার সামনে রুমাইসা ইমরাআত আবি তালহা, আবু তালহার স্ত্রী রুমাইসা, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। দুই হাদিস থেকে প্রমাণিত, দুনিয়াতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই মহিলা উম্মে সুলাইম বিনতে মিলহান, গুমাইসা বিনতে মিলহান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ইনি কোনো সাধারণ মহিলা ছিলেন না। এর কিছু আপনি গুণ বলি। হাযিহি সাহাবিয়া, এটা এমন এক সাহাবী, মহিলা সাহাবী ছিলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, তখন আমরা জানি যে মদিনাতে সমস্ত মদিনাবাসী, ছেলে হোক পুরুষ হোক মেয়ে হোক, সবাই খুশিতে আনন্দতে ঘর থেকে বাহির হয়ে গেলেন এবং যার যার সামর্থ্য অনুযায়ী ঘাদিয়া গিফট নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে মদিনাতে, সেই খুশিতে, সেই আনন্দে। ফালাম তাজিদিল গুমাইসা বিনতে মিলহান শাইয়ান, এই গুমাইসা বিনতে মিলহান বা উম্মে সুলাইম বিনতে মিলহান, এনার কাছে এমন কিছু ছিল না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিফট দিবেন, হাদিয়া দিবেন। যেহেতু সেই সময়ে, সেই অবস্থাতে তার আর্থিক অবস্থা খারাপ ছিল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। ফাআহদাতহু ওয়ালাদাহা, নিজের ছেলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিলেন, গিফট দিলেন, উপহার দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হে আল্লাহর রাসূল, আমার এই ছোট্ট ছেলে আনাস রয়েছে, আনাসকে আমি হাদিয়া দিলাম, গিফট দিলাম, সারা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন আমার এই ছেলে আপনার খিদমত করবে। আর আমরা এর আগে হাদিস জানি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছর খিদমত করেছিলেন? কয় বছর? মদিনায় কয় বছর রাসূল করিম ছিলেন? 10 বছর। 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছিলেন। আর একটা হাদিস আমরা জানি যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই 10 বছরে কোনোদিন উফ বলার সুযোগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। ইতিহাসের পাতায় পাওয়াই যাবে না যে এক ব্যক্তির কাছে 10 বছর কাজ করছে। আপনি যদি কোনো কফিলের কাছে 10 বছর কাজ করেন আর তার কাছ থেকে আপনি একটু কষ্ট পাবেন না, এটা হতেই পারে না, এটা স্বাভাবিক। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত 10 বছর করেছিলেন, একটুকু উফ বলার সুযোগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে দেন নাই। আচ্ছা, এই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, তিনি কে? তিনি কি স্বাভাবিক মহিলা, নরমাল মহিলা? তার কিছু হাসাব নাসাব, তার ফজিলত কিছু বর্ণনা করি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, তার কয়েকটা নাম আছে। দেখেন, আমাদের এই দার্স আর একটা উদ্দেশ্য হচ্ছে যে এই মহিলা সাহাবীদের, জান্নাতি মহিলা সাহাবীদের কথা বর্ণনা করে আমরা সেই সমস্ত নাম আমাদের মহিলাদের, আমাদের যখন মেয়ে সন্তান হবে তাদের নাম রাখতে পারি। এই উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কয়েকটা নাম হাদিস আমরা পাই। রুমাইলা, মুলাইকা, রুমাইসা, সাহলা আর গুমাইসা। দেখেন কত সুন্দর সুন্দর নাম, রুমাইলা, মুলাইকা, রুমাইসা, সাহলা, গুমাইসা। গুমাইসার কথা তো হাদিসে রয়েছে, আর রুমাইসার কথা হাদিসে আছে। রুমাইসাটা বেশি গ্রহণযোগ্য, বেশি প্রসিদ্ধ। আর উপাধি ছিল কি? উম্মে সুলাইম।
উম্মে সুলাইম বিনতে মিলহান। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার এক খালাও তিনি জান্নাতি, তার পর্ব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বর্ণনা করা হবে। আচ্ছা, এই যে সাহালা বিনতে মিলহান বা গুমাইসা বিনতে মিলহান, রুমাইসা বিনতে মিলহান, মুলাইকা বিনতে মিলহান, রুমাইলা বিনতে মিলহান, ইনি সর্বপ্রথম বিবাহ করেছিলেন অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাপ মালিক বিন নজরকে বিবাহ করেছিলেন। আচ্ছা, যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার মা উম্মে সুলাইম, এই যে রুমাইসা, মুলাইকা, গুমাইসা, সাহালা, মুলাইকা, ইনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ খুব রাগান্বিত হয়েছিল, আর সেই রাগে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গিয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম কে পায়গাম দেয় বিবাহের জন্য বলে কে আবু তালহা বিয়ের পায়গাম দেয়, কিন্তু তখন সে মদিনাতে ইসলাম গ্রহণ করে নেয়। কিন্তু লোক হিসাবে খুব ভালো ছিল, মদিনাতে ভালো ছিল। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রুমাইসা বিনতে মিলহান উনি বললেন, দেখো তুমি এমন জিনিসের পূজা করো যা আমরা করি না, আর আমি মুসলমান, তুমি এখনও মুসলমান হও নাই, অতএব তুমি যদি মুসলমান হও তবেই আমি তোমাকে বিবাহ করব। তারপরে সে কিছুদিন চিন্তা ভাবনা করে মুসলমান হলো, খুবই সুন্দর মুসলমান হয়েছিল। এবং তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা উম্মে সুলাইম বললেন, যাও এবার আমার বিয়ে পড়িয়ে দাও। অর্থাৎ বিয়ের ওলি ছিলেন কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে পড়াইলেন। আর এটা ইসলামের প্রথম বিয়ে, ইসলামিক ইতিহাসের প্রথম বিয়ে যার মোহর কি ছিল? ইসলাম ছিল। কোনো মোহর এখানে টাকা পয়সা উট ঘোড়া কিছুই নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র মোহর হিসাবে কি চেয়েছিলেন? ইসলাম। তুমি যদি ইসলাম গ্রহণ করো এটাই আমার মোহর হবে, এর পরিবর্তে আমি বিয়ে করব। এবং এটা সেই যুগে মদিনাতে এক আলোড়ন সৃষ্টি করেছিল যে এটা প্রথম বিয়ে যার মোহর হচ্ছে ইসলাম। তারপরে দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই আগে ইসলাম গ্রহণ করেছিলেন। আমরা জানি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে গুপ্তভাবে দাওয়াত দিচ্ছিলেন, সেই সময়ই মদিনা থেকে কিছু মানুষ এসেছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গুপ্তভাবে দাওয়াত দিয়েছিলেন, যেটাকে আমরা বায়াতে আকাবা হিসাবে জানি। যে প্রথম বায়াতে আকাবা, দ্বিতীয় বায়াতে আকাবা একটা ঘর ছিল। তো সেখানে সেই মদিনাবাসীকে কয়েকজন এসেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুপ্তভাবে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তারা ইসলাম গ্রহণ করলেন এবং মদিনাতে গিয়ে তারা ইসলামের প্রচার প্রসার করলেন। আর সেই সময়ে যখন মদিনাতে গিয়েছিলেন সে তাদের মাধ্যমে উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলাম গ্রহণ করেছিলেন, অর্থাৎ আগে ভাগেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আচ্ছা, তারপরে দেখেন তার চরিত্র কি, তার চরিত্র সম্পর্কে ইতিহাসে আমরা পাই যে তিনি বড় আপনার যত্নবান ছিলেন, দিন সম্পর্কে বড় ধৈর্যশীল মা ছিলেন এবং ধৈর্যশীল নারী ছিলেন। প্রতিবেশীদের খাবার দাবার পাঠাতেন, খাস করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তিনি খাবার দাবার পাঠাতেন। এবং আমরা জানি যেভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকিহা ছিলেন, ইসলামী চিন্তাবিদ ছিলেন, বিদ্বান ছিলেন, আলেমা ছিলেন, ওই রকমই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাকিহা ছিলেন, তিনি বিদ্বান ছিলেন এবং সেই সাথে সাথে তিনি বড় একটা যোদ্ধা ছিলেন। আমরা জানি এমনি স্বাভাবিকভাবে মেয়েরা ভীতু হয়, কিন্তু তিনি ছিলেন সাহসে পরিপূর্ণ এক মহিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা যুদ্ধে কিছু মহিলাদেরকে নিয়ে যেতেন, আনসারী মহিলাদেরকে নিয়ে যেতেন। তো আমার মাকে এবং আরও কিছু সাথে মহিলাদেরকে নিয়ে যেতেন, যাতে করে যোদ্ধাদের সেবা করা যায়, তাদেরকে যে সমস্ত আহত মুজাহিদরা তাদেরকে সেবা যত্ন করা যায়, সেই জন্য আমার মাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যেতেন। আর একটা কথা এর মাঝে বলি যে মাহরাম আর গায়ের মাহরাম আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরাম ছিলেন
উম্মে সুলাইম বিনতে মিলহান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই রুমাইসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহরাম ছিলেন। মাহরাম বলতে যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, দুই সম্পর্কে মাহরাম ছিলেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলছেন, একটা হচ্ছে যে রিজাই খালা, দুগ্ধ সম্পর্কীয় রিজাই খালা, অর্থাৎ আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালা ছিলেন। আর একটা সম্পর্ক ছিল যে হয় আব্দুল মুত্তালিবের খালা ছিলেন, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পিতা আব্দুল্লাহর খালা ছিলেন। অর্থাৎ দেখেন যে আব্দুল মুত্তালিবের বিয়ে কোথায় হয়েছিল? মদিনাতে হয়েছিল, বানু নাজ্জার গোত্রে। ওই সুবাদে মাতল গোষ্ঠী মায়ের সম্পর্কে তো এই হচ্ছে মাহরাম হচ্ছে। ওই জন্য প্রায় হাদিস পড়বেন যে উম্মে সুলাইম বিনতে মিলহান আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা উম্মে হারাম বিনতে মিলহান, যেটা আগামী সপ্তাহে হবে, ওনাদের বাড়িতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় যেতেন, একটু করে আরাম করতেন। তারা একটা কারণ হচ্ছে যে মাহরাম ছিলেন। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে যুদ্ধতে নিয়ে যেতেন এবং আরও কিছু আনসারী মহিলাদেরকে যুদ্ধতে নিয়ে যেতেন, যাতে করে মুজাহিদদের সেবা যত্ন করা যায় এবং তাদেরকে পাশাপাশি যে সমস্ত পানি টানি ইত্যাদি এগুলো দেওয়া যায়। হুনাইনের যুদ্ধতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে উম্মে সুলাইম খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। উম্মে সুলাইমের স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখুন উম্মে সুলাইম খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কী ব্যাপার, খঞ্জর নিয়ে কিনে দাঁড়িয়ে রয়েছো? বলছে, আমার সামনে দিয়ে যদি কোনো মুশরিক আসে তার পেট কেটে নাড়ি ভুঁড়ি বের করে ছাড়বো, সেই জন্য আমি খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছি। এভাবে তিনি সাহসী মহিলা ছিলেন, ধৈর্যশীলা মহিলা ছিলেন, তিনি বুদ্ধিমত্তা মহিলা ছিলেন। ইমাম বুখারী একটা শিরোনাম বেঁধেছেন যে মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা। তারপরে এনার একটা ইতিহাস নিয়ে এসেছেন, এনার একটা ঘটনা নিয়ে এসেছেন। ঘটনাটা কি? যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে যখন এই উম্মে সুলাইমের সাথে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের সাথে হয়, তো বিবাহের পরে সুন্দর একটা ফুটফুটে সন্তান হয়, ছেলে সন্তান হয়, নাম রাখা হয় উমায়ের। উমায়ের নাম রাখা হয়। তো উমায়েরকে খুবই ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুবই ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সে উমায়েরকে কৌতুক করে বলতেন, ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের, হে উমায়ের তোমার নুগায়ের হচ্ছে একটা বুলবুলি পাখি। সে বুলবুলি পাখি নিয়ে খেলা করতো উমায়ের ছোটোবেলার সময়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতুক করে হেসে বলতেন, ইয়া উমায়ের মা ফাআলান নুগায়ের, তোমার সেই বুলবুলি পাখিটা কই। এভাবে এটাও একটা দেখেন, এখান থেকে শিক্ষা একটা, যে ছোটো ছোটো ছেলেদের সাথে কিভাবে কৌতুক করতে হয়, মজা করতে হয়, তাদেরকে আরও ভালো লাগে, আপনার প্রতি আরও তারা আকৃষ্ট হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইর রাদিয়াল্লাহু তাআলা উমাইরকে খুবই ভালোবাসতেন। আচ্ছা, একদিন উমাইর খুবই অসুস্থ হয়ে পড়ে গেল, হঠাৎ করে জ্বর, অসুস্থ। তিনি সবসময় দেখাশোনা করতেন, হঠাৎ করে অসুস্থ। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে হোক বিকেলে হোক একবার না একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে যেতেন। বিকেলবেলায় রোজা অবস্থায় ছিলেন, ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার পরে উমাইর জ্বর বা তার অসুস্থতা আরও বেড়ে গেল এবং সেই সময় সে মারা গেল। দেখেন, মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, এই শিরোনাম দিয়ে ইমাম বুখারী এই ঘটনাটাকে নিয়ে এসেছেন। এবার আসল ঘটনা আসছে। এইদিকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ছেলেকে সুন্দরভাবে গোসল দিয়ে কাফন পরিয়ে সুন্দরভাবে তাকে এক কোণে রেখে দিলেন এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও তোমার আব্বাকে ডেকে নিয়ে আসো। এদিকে আবু তালহার জন্য উম্মে সুলাইম সুন্দর
যেহেতু রোজা রেখেছে খাবার টাবার তৈরি করে রেখে দিল এবং আনাসকে বলেছিল যে তোমার আব্বাকে খবরদার বলবে না যে উমাইর মারা গেছে, এবং বাড়িতে আরও সমস্ত পরিবারের লোকজনকে বলে দিল যে কেউ খবরটা যেন না দেয়। এসেছে বাড়িতে, জিজ্ঞাসা করলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উমাইর কই, উমাইর এখন কেমন আছে? উম্মে সুলাইম বললেন তিনি উমাইর এখন আরও ক্লান্ত শ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন তিনি শুয়ে আছেন, তার অসুস্থতা সেরে গিয়েছে, সুস্থ হয়েছে এবং শুয়ে আছে, বাস এটা তার চিন্তা হয়েছে। ইফতার করেছে, খাওয়া দাওয়া করেছে, তারপর নামাজ টামাজ পড়ে শুয়েছে। শোয়ার পরে যেভাবে কি বলে স্বামী স্ত্রীর সহবাস হয়েছে, ভোর রাতে গোসল করেছে, কিন্তু উম্মে সুলাইম ঘটনাটা বলে নাই। এবার ঘর থেকে যখন বের হবে তার আগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন দেখেন। উম্মে সুলাইম বলছেন যে আবু তালহা বলুন, কেউ যদি কারো কাছে আমানত রাখে আর আমানতটা যদি সে ফেরত চায়, তাকে কি সে আমানতটা দিতে হবে না? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন অবশ্যই, তার অধিকার, সে যদি আমানত চায় তার আমানতকে ফিরিয়ে দিতে হবে। তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আপনার ছেলে কারো আমানত ছিল, যার আমানত ছিল সে নিয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। একথা শোনার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগলেন যে তুমি কেন বললে না? রাত্রে আমরা ঘুমাইলাম, সহবাস হয়েছে, ভোর রাতে গোসল করলাম, অথচ তুমি আমাকে বলো নাই। এই রাগান্বিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মে সুলাইমের ব্যাপারে অভিযোগ করলেন। উম্মে সুলাইম এই ঘটনাটা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই মুগ্ধ হয়েছিলেন যে কত বড় ধৈর্যশীলা মহিলা, যে স্বামীর ইতাআতের জন্য স্বামীকে সেই দুঃখের কথা বললেন না, বরং সবর করলেন এবং সকালে সে ঘটনার কথা বললেন এবং রাতের সমস্ত ঘটনার কথা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের জন্য দোয়া করলেন এবং তারপরে আবার এক পুত্র সন্তান আল্লাহ তাবারক তাআলা তাদের বাড়িতে দিলেন। তার নাম রাখা হলো কি? আব্দুল্লাহ। আর তারপরে এইভাবে আরও 7টা সন্তান উম্মে সুলাইমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন এবং প্রত্যেকটা সন্তানই দ্বীনের আলেম হয়েছিলেন, দ্বীনের ফাকিহ হয়েছিলেন। তো এই সাবেরা, এই ধৈর্যশীলা মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আর এই সমস্ত জিনিসগুলা দেখবেন কাউকে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, এগুলো সব আমরা জানি জমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে কোনো একটাও কথা বলেন, যেটাই বলেন সেটা ঐশী বাণী আসে, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো এই সাবেরা, এই যোদ্ধা মহিলাকে, এই সাহসী মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন এবং যে সমস্ত খাস মহিলা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের ভেতরে একটা হচ্ছে কি? উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহরাম ছিলেন, রেজাই খালা ছিলেন, বা হয়তো আব্দুল মুত্তালিবের কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর খালা ছিলেন। সাহসী মহিলা ছিলেন এবং শুরুতেই ইসলাম গ্রহণ করেছিলেন। তো এই আজকের দার্স থেকে যেটা আমরা পেলাম, সবুরের একটা ধৈর্য শিক্ষা পেলাম, তারপরে ছোট ছোট ছেলেদের সাথে কিভাবে ব্যবহার করা যায় সেই একটা শিক্ষা পেলাম, এবং যে সমস্ত নাম সুন্দর নাম রয়েছে উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহার, সেই নামগুলো অবশ্যই আমরা আমাদের মেয়ে সন্তানদের রাখার চেষ্টা করব। কি নাম পেলাম? রুমাইসা পেলাম, মুলাইকা পেলাম, রুমাইলা পেলাম, গুমাইসা পেলাম এবং সাহলা। দেখেন সাহলা কত সুন্দর নাম, রুমাইসা কত সুন্দর নাম, মুলাইকা কত সুন্দর নাম, রুমাইলা কত সুন্দর নাম। এই সমস্ত নামগুলো যখন রাখবেন তখন দেখবেন সাহাবীদের ইতিহাস মনে পড়বে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও, এবং আমরা আমাদের মহিলাদের, আমাদের সন্তানদের যেন এই সমস্ত মহিলা সাহাবীদের নামে আমরা নাম রাখতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।
সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।